2024 সালের গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসকের অবসান হবার পর পুলিশের নিষ্ক্রিয়তার মধ্যে বিভিন্ন এলাকার মানুষ একজোট হয়ে নিজেরাই বিচার করে ফেলার যে প্রবণতা দেখা যাচ্ছে তা নিয়ে সমাজে উদ্বেগ উৎকণ্ঠার তৈরি হয়েছে, যা মব জাস্টিস নামে পরিচিতি পেয়েছে। রাস্তায় অপরিচিত নারীকে হেনস্থা করা, তার সাথে দুর্ব্যবহার ও তাকে অযাচিত উপদেশ দেবার বেশ কিছু ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সাম্প্রতিক অতীতের বেশ কয়েকটি ঘটনার ভিডিও বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই ধরনের ঘটনাগুলোর সাথে নির্দিষ্ট ব্যক্তিদের চেহারায় ঘুরে ফিরে বারবার আলোচনায় আসছে। গত নভেম্বরের শেষ সপ্তাহে প্রথম আলো পত্রিকার সামনে 2 দিনব্যাপী বিক্ষোভ এবং গরু জবাই কর্মসূচি, ডেইলি স্টার পত্রিকার ভবনের গেট বন্ধ করে বিক্ষোভ এবং জুমার নামাজ আদায় কর্মসূচি, আর গত বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় আটক নারী হয়রানিকারী অর্ণবকে ছাড়িয়ে নেওয়ার ঘটনা। এই 3টি ঘটনায় কয়েকশো লোককে জড়ো করে সামনের সারিতে থেকে তাদের নেতৃত্ব দেওয়া অন্তত 3 জন লোক সব জায়গায় একই। একজন আবু সাইদ শের মোহাম্মদ খান, যার ফেসবুক প্রোফাইল শের মোহাম্মদ। শের মোহাম্মদকে 2022 সালের নভেম্বর মাসে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার অর্থ সরবরাহকারী সদস্য হিসেবে আটক করে র্যাব। 5ই আগস্টের পর আল কায়দার কালো পতাকার সমর্থনে প্রচারণা চালাতে দেখা যায় তাকে। 2015 সালে হাটহাজারীতে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। প্রথম আলো ডেইলি স্টারের সামনে বিক্ষোভে তাকে নেতৃত্ব দিতে একাধিক ভিডিওতে দেখা গেছে। শাহবাগের বৃহস্পতিবারের রাতের ঘটনায় তাকে আমির হিসেবে ঘোষণা করে একটি ভিডিও বক্তব্য দিয়েছেন আতাউর রহমান বিক্রমপুরী। শাহবাগ থেকে নারী হয়রানিকারী ছাড়িয়ে নিতেও তিনি যশোর থেকে ঢাকায় এসে নেতৃত্ব দিয়েছেন। বিক্রমপুরী তার ওয়াজ, অনলাইন বয়ান ও ফেসবুকে অতি উগ্র কথাবার্তা প্রচারের জন্য পরিচিত। তিনি অ্যান্টি সাথী মুভমেন্ট নামের একটি ফেসবুক পেজ চালান, যেখানে গত 22 ফেব্রুয়ারি এক পোস্টে সাতিমের রাসূল হিসাবে কাউকে চিহ্নিত করা গেলে তাকে হত্যার আহ্বান জানানো হয়। 2021 সালে তাকে আনসারুল্লাহ বাংলা টিম সদস্য হিসেবে গ্রেফতার করা হয়। আতাউর কারাগারে থাকা জঙ্গিদের মুক্তির জন্য কাজ করা বৈষম্যহীন কারামুক্তির আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক এবং 5ই আগস্টের পর তিনি তার দলবল নিয়ে কাশিমপুর কারাগার থেকে জঙ্গিদের মুক্ত করে আনার জন্য জড়ো হয়ে কর্মকর্তাদের জেরা করেন। শাহবাগের ঘটনায় এই যুবককে বেশ কিছু ভিডিওতে দেখা যায়। তিনি ঘটনাস্থল থেকে নানান আপডেট দিচ্ছিলেন নারী হয়রানিকারী অর্ণবকে ছাড়িয়ে আনার বিষয়ে। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার 10ম দিন সোমবার সন্ধ্যায় সব্যসাচী প্রকাশনীর স্টলে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। তৌহিদি জনতা নামের একদল লোক সেখানে চড়াও হয়। তারা স্টলটিতে গিয়ে প্রকাশককে ঘিরে স্লোগান দিতে থাকলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভবকে বইমেলায় তাদের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। পরে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ঘিরে রাখে উত্তেজিত এই ব্যক্তিরা। বইমেলার হামলার সময়ের ও পরবর্তী কয়েকটি ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায় আরমান উদ্দিন নামের এই যুবক সব্যসাচীর স্টলে জড়ো হওয়া গ্রুপটির নেতৃত্বে ছিলেন। তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত কাণ্ড বলে প্রচারণা চালানো হলেও দেখা যাচ্ছে এই ঘটনাগুলোতে মানুষ জড়ো করার পিছনে উগ্রপন্থী কর্মকাণ্ডের সাথে সক্রিয় ব্যক্তিদের কোঅর্ডিনেশনের বিষয়টি স্পষ্ট। এই বিষয়ে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন এসব ঘটনায় সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, আইনের শাসনের প্রতি জনগণের অনীহা এবং ভবিষ্যতে প্রতিশোধ গ্রহণের স্পৃহা ও সংকট তৈরি করতে পারে, যা রাষ্ট্র ও সমাজের জন্য কোনোভাবেই শুভ কিছু বয়ে আনতে পারে না। তারা আরও মনে করেন এই ধরনের ঘটনাগুলো বিচারিক প্রক্রিয়াকে ধ্বংস করবে। মানুষ যদি বিচার ব্যবস্থাকেই বিশ্বাস না করে, নিজেরাই মব জাস্টিস করতে থাকে, তাহলে বিচার ব্যবস্থার আর দরকার কি? এ কারণে যে কোনো মূল্যে এসব অতি উৎসাহী তৎপরতা বন্ধ করতে হবে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।